নীলফামারী সদরের কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের ২০০ মিটার অংশ ধসে পড়েছে। ফলে খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংদই ও কামারপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। উঠতি ফসলি জমিতে জমে আছে ৩ থেকে ৪ ফুট পানি। স্থানীয়দের আশঙ্কা, পানি নামাতে সময় লাগতে পারে অন্তত ২ সপ্তাহ। এই পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু, সরিষা, ভুট্টা ও গম ক্ষেত সহ বিভিন্ন ধরনের ফসল। ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলাও। কৃষকদের দাবি, অন্তত ১,০০০ বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্যানেল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় পার দুর্বল হয়ে পড়ে। পানির চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে ধসে পড়ে খালের পার। এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় ৮০০ থেকে ৯০০ বিঘা জমি, যেগুলোতে আলু, ভুট্টা এবং তামাক ছিল, সবগুলো ডুবে গেছে। এই ১০ বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার মতো খরচ আমার। এখন আমার তো সব শেষ হয়ে গেল। ৩ বিঘা মাটি গেছে আমার। এই ৩ বিঘা মাটি, তার ভিতরে মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। বাদ ভাঙছে আমার আলু, তামাক এগুলো সব ক্ষতি হয়েছে। সরষা এগুলো ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারব। শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয়, দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিও জানান তারা। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।